রাইট এ প্যারাগ্রাফ উইদিন 100 ওয়ার্ডস। 100 ওয়ার্ডের মধ্যে একটা প্যারাগ্রাফ লেখো অন হাউ ইউ প্ল্যান, কেমনভাবে তুমি পরিকল্পনা করেছো টু টেক কেয়ার অফ স্ট্রিট ডগস, রাস্তার কুকুরদেরকে দেখাশোনা করতে। ইউজ দ্য ফলোয়িং হিন্টস, নিম্নলিখিত হিন্টসগুলো ব্যবহার করো। ক্রুয়েল অ্যাকশন টুয়ার্ডস স্ট্রিট ডগস, রাস্তার কুকুরদের প্রতি নিষ্ঠুর আচরণ। নেসেসিটি অফ লুকিং আফটার দেম, তাদেরকে দেখাশোনা করার প্রয়োজনীয়তা। ওয়েজ অফ টেকিং কেয়ার অফ দি ডগস, কুকুরদের দেখাশোনা করার পদ্ধতি। কনক্লুশন, সিদ্ধান্ত। আমি প্যারাগ্রাফটা পড়ছি। মাই প্ল্যান টু টেক কেয়ার অফ স্ট্রিট ডগস, রাস্তার কুকুরদের যত্ন নেওয়ার ব্যাপারে আমার পরিকল্পনা। দি ডগস আর সিন ইন এভরি স্ট্রিট, প্রত্যেক রাস্তায় কুকুর দেখা যায়। দে আর নেগলেক্টেড অ্যান্ড সামটাইমস উই আর ক্রুয়েল টু দেম, তারা হয় অবহেলিত এবং মাঝে মাঝে আমরা তাদের প্রতি নিষ্ঠুর আচরণ করি। আই হ্যাভ মেড এ প্ল্যান, আমি একটা পরিকল্পনা করেছি টু টেক কেয়ার অফ দি স্ট্রিট ডগস, রাস্তার কুকুরদের যত্ন নিতে। আই ওয়ান্ট দি ডিজিজ ডগস গেট ট্রিটমেন্ট, আমি চাই অসুস্থ কুকুরগুলো চিকিৎসা পাক। আই হ্যাভ কালেক্টেড সাম কন্ট্যাক্ট নাম্বারস অফ সাম ডগ লাভার্স, আমি সংগ্রহ করেছি কিছু কুকুর প্রেমীদের যোগাযোগ নাম্বার। হুম আই ইনফর্ম, যাদেরকে আমি জানাই বা খবর দিই। ইফ আই ফাইন্ড এনি ডিজিজ ডগ ইন মাই লোকালিটি, যদি আমি আমার এলাকায় কোনো অসুস্থ কুকুর দেখতে পাই। অ্যান্ড সাচ পারসনস লুক আফটার ইট, এবং ওই ধরনের ব্যক্তিরা এটাকে দেখাশোনা করে। বিসাইডস, তাছাড়াও কালেক্টিং মানি ফ্রম ডগ লাভার্স, কুকুর প্রেমীদের কাছ থেকে অর্থ সংগ্রহ করে। আই উইল ক্রিয়েট রুমস ইন সাম প্লেসেস বিসাইড দ্য স্ট্রিট, আমি ঘর তৈরি করব রাস্তার পাশে কিছু স্থানে। হিয়ার দি ডগস ক্যান টেক শেল্টার ফ্রম রেইন, এখানে কুকুররা বৃষ্টি থেকে আশ্রয় নিতে পারবে। এভরিবডি শুড হ্যাভ সিম্প্যাথি ফর দি স্ট্রিট ডগস, প্রত্যেকের রাস্তার কুকুরদের জন্য সহানুভূতি থাকা উচিত।